অবশেষে মুখ খুললেন শফিক ও তার বান্ধবী সোনালী। ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ। বহুদিনের জল্পনা কল্পনার পর অবশেষে সামনে এলো শফিক ও তার বান্ধবী সোনালীর বক্তব্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোনালী জানান, এই ভাইরাল হওয়া ভিডিওটি আসলে প্রায় 1 বছর আগের ঘটনা। সেই ভিডিওকে হাতিয়ার করে রুবেল নামের এক ব্যক্তি তাকে বারবার ব্ল্যাকমেল করেছে বলে অভিযোগ সোনালীর। সোনালীর দাবি, ভিডিওটি প্রকাশ্যে আসার পর গ্রামবাসীর একাংশ তাকে গ্রামে ঢুকতে পর্যন্ত বাধা দিচ্ছে। সমাজে মানহানির শিকার হওয়ার পাশাপাশি ভয় অস্বস্তির মধ্যেই দিন কাটাতে হচ্ছে তাকে। সাংবাদিকের ক্যামেরার সামনে সোনালী স্পষ্ট জানিয়ে দেন, ভিডিওটা অনেক আগের। এই ভিডিও দেখি রুবেল আমাকে বহুবার হুমকি দিয়েছে এবং ব্ল্যাকমেল করেছে। এখন ভিডিও ভাইরাল হওয়ার পর গ্রামে ঢুকতে দিচ্ছে না অনেকে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরো ঘটনার সত্যতা তুলে ধরেন সোনালী। শফিক এবং সোনালী দাবি করেন, আমরা দুজনে মিলি এই ভিডিওটা করেছিলাম এবং কাদের বিরুদ্ধে তার অভিযোগ সবই তুলে ধরেছেন তিনি। পুরো ভিডিওটা দেখলেই বোঝা যাবে ঘটনার আসল সত্যতা। অভিযোগ পাল্টা অভিযোগ এবং শফিক সোনালীর দাবি কোনো ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই। আমি যদি পরবর্তীকালে কোনো সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল। আমার পাড়া বা আমার এলাকা, আমি যেখানে পড়াশোনা করি সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না। আমাদের পাড়া থেকে আমাকে বলেছে এই মেয়ে যেন ঘরে না ঢোকে। বক্তব্য বলতে, এই ভিডিওটা একান্ত আমার পার্সোনাল ভিডিও ছিল। আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু রুবেল নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে। নিয়ে দীর্ঘদিন আমাদের ব্ল্যাকমেল করেছে। ব্ল্যাকমেলের আমরা যখন শিকার হইনি, তো এখন আমরা দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে। তো আমরা ভাবতেও পারিনি ভিডিওটা সে পোস্ট করবে। শফিকের সঙ্গে তোমার সম্পর্ক কি? আমরা রিলেশনশিপে আছি কতদিন থেকে আছো? সামথিং 1.5 বছর। ভিডিওটা কতদিন আগে? 1.5 বছর আগেকার।